আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ৭.২ এর ১৫ নং লেকচারে সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে শুধুমাত্র একটা অঙ্কই আমরা সমাধান করব। তো দেখেন এখানে কি কি দেওয়া আছে। tan আলফা ইজিক্যাল টু b/a দেওয়া আছে, আমরা একটু লিখি। দেওয়া আছে tan আলফা ইজিক্যাল টু b/a দেওয়া আছে, b/a দেওয়া আছে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এটাকে একটু বর্গ করে রাখি। একটু বর্গ করলাম, এটাকে দেখো পরবর্তীতে আমার কাজে লাগবে। যে আলফা টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই যে এটা আমি একটু কাজ করে রাখলাম। এখন দেখেন আমাকে যা প্রমাণ করতে বলছে, আমি এক কাজ করি যে এই সাইড থেকে প্রমাণ করার চেষ্টা করি, রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি। আমি দেখেন রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করলে আমার জন্য ইজি হয়। তো দেখেন কি আসতেছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে ইনটু কজ থিটা মাইনাস আলফা দেওয়া আছে। দেখেন এখন তুমি যে কাজটা করবা, যে এই রুটের ভিতর থেকে এ স্কোয়ার কমন নিবা। কোনো কোনো ক্ষেত্রে কমন যায় না, তোমাকে জোর করে কমন নিতে হয়। তো এখানে আমরা তাই করবো। দেখো এই দুইটা থেকে এ স্কোয়ার কমন নিব, এ স্কোয়ার কমন নিলাম। তো কমন নেওয়া মানে কি, ভাগ করা। তো এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন নিছেন মানে এ স্কোয়ার কে এ স্কোয়ার দিয়ে ভাগ করছেন, তাহলে ভাগফল হতে হইব 1 হইব। আবার দেখো তুমি বি স্কোয়ার থেকেও এ স্কোয়ার কমন নিছো, তার মানে কি বি স্কোয়ার কে এ স্কোয়ার দিয়ে ভাগ করছো, এই যে এটা। ওকে, বাকি থাকলো কে, বাকি থাকলো হলো cos থিটা মাইনাস আলফা থাকলো বাকি। ওকে, এখন দেখো এখানে তুমি কি করতে পারো, একটু খেয়াল করে দেখো। এই যে এ স্কোয়ার কে রুটের বাইরে নিয়ে আসো। তো এক্স স্কোয়ার কে রুটের বাইরে নিয়ে আসলে কি হবে, মানে এ স্কোয়ার কে রুট ওভার করলে এ হয়ে যাবে, এ হয়ে যাবে, রুট স্কোয়ারে কাটা যাবে, মানে এর উপর থেকে রুট ওভারটা চলে যাবে এই স্কোয়ারের সাথে কাটাকাটি করে, ঠিক আছে। তাহলে এ হয়ে যাবে। আর এখানে থাকলো কে, দেখো তো এখানে থাকলো 1 প্লাস এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কি, দেখো তো টেন স্কোয়ার না। এই যে আমি লিখে দিলাম টেন স্কোয়ার আলফা। এখানে কি আছে, এখানে আছে cos থিটা মাইনাস আলফা আছে, এই যে এভাবে রাখলাম। তো আমি আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। দেখো এখানে একটা কিন্তু বাইরে চলে আসবে, এটা বাইরে চলে আসবে। ওকে, এখন দেখো কি করে যায়। এখন 1 প্লাস টেন স্কোয়ার সমান কি, দেখো তো 1 প্লাস টেন স্কোয়ারের সূত্র কি। দেখেন আমরা এরকম একটা সূত্র জানি না, যে সেক স্কোয়ার থিটা মাইনাস cos sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি ছিল, 1 ছিল, 1 ছিল। তো তুমি যদি সেকের মান বার করতে চাও, তাহলে দেখো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি বলতে পারো, 1 প্লাস tan স্কয়ার থিটা বলতে পারো। তাহলে দেখো 1 প্লাস tan স্কয়ার আলফা সমান আমরা কি বলতে পারবো, sec স্কয়ার আলফা বলতে পারবো। তাহলে দেখেন এই যে একে এর মতন, এই যে এই একে এর মতন করে রাখলাম, একে এর মতন করে রাখলাম, আর রুট ওভার কে রুট ওভারের মতো করে রাখলাম। আর 1 প্লাস টেন স্কোয়ার মানে হলো সেক স্কোয়ার। আর এখানে যেহেতু আলফা আছে এই জন্য সেক স্কোয়ার আলফা হবে। সাথে কি আছে, সাথে হলো কস, দেখেন সাথে কস। আচ্ছা এখানে আমি সূত্রটা লিখে ফেলি, সূত্র লিখে ফেলি। দেখো এখানে কস এ মাইনাস বি সূত্র লিখবো। কস এ মাইনাস বি সূত্র কি, দেখো কস এ, এ মানে থিটা, এ মানে কি থিটা, আর বি মানে হলো আলফা। তাহলে কস এ কস বি প্লাস সাইন এ, এ মানে থিটা, সাইন বি, বি মানে হলো আলফা। এই যে দেখো আমরা কি করলাম, এখানে এখানে আমরা cos a মাইনাস বি সূত্র লিখলাম, cos a cos b প্লাস sin a sin b। ওকে, তাহলে এখানে এ থাকবে এর জায়গায়। আর এখানে রুট স্কয়ারে কাটা যায় না, দেখো তো রুট স্কয়ারে কাটা গেলে কে থাকবে, শুধু sec আলফা থাকবে। আর এখানে থাকলে হলো cos থিটা cos আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। এই দেখো সাইন থিটা সাইন আলফা। এখন এই যে sec, এটাকে আবার কি লেখা যায় বলতো, এটাকে আবার লেখা যায় না 1 বাই cos আলফা, 1 বাই cos আলফা লেখা যায়। তাহলে এখানে আছে cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা। এই দেখো
এখন একটু গুণ করব আমরা, কি দিয়ে গুণ করব? 1/cos। দেখো এটার সাথে যখন এই পার্টটুকুকে গুণ দেবা, দেখো এটার সাথে এটা কাটা দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি থাকতেছে? দেখো এ থাকতেছে আর cos θ থাকতেছে, এ cos θ থাকতেছে প্লাস। তুমি যখন আবার এই পার্টটুকুর সাথে এই পার্টটুকুকে গুণ দিতেছো, দেখো একটু খেয়াল করে, এই পার্টটুকুর সাথে এটাকে গুণ দিতেছো, প্রথমে এ এর জায়গায় থাকবে। আর এই যে দেখো cos আলফা কিন্তু নিচে, আর এখানে sin আলফা কিন্তু উপরে। তাহলে উপরে আছে sin, নিচে আছে cos, মানে কি বলতে পারবা? tan বলতে পারবা না? tan আলফা বলতে পারতেছো। আর এখানে আছে কি? এখানে আছে হলো sin θ আছে। এই যে আমি আবারও বলছি, এই পার্টটুকুর সাথে এই পার্টটুকুর আমি গুণ দিতেছি। গুণ দিতেছি মানে এ কে গুণ দিলে এ এর জায়গায় থাকবে, আর cos আলফা নিচে আছে, sin আলফা কিন্তু উপরে। তাহলে sin বাই cos মানে এই যে tan আলফা লিখলাম, আবার এখানে sin θ যেভাবে আছে ওভাবে থাকবে। তো দেখো আমরা আর একটা লাইন লিখলি আমাদের আনসারটা চলে আসবে, প্লাস একে এর জায়গায় রাখো, sin θ এর মতন করে রাখো। এবার দেখো tan আলফা সমান তুমি কি জানো? এই যে দেখো tan আলফা সমান b/a, এটা একটু বসাই দাও। tan আলফা সমান b/a একটু বসাও। তাহলে এই এর সাথে এই a কাটা যায়, তাহলে কে থাকে? দেখো a cos θ প্লাস ও b কে সামনে নিয়ে আসো sin θ। এটাই মূলত তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এখানে তাকাও, এই যে দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এটা কি? এটা হলো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো আমি আশা করছি তুমি এটাও ভালো করে বুঝতে পারছো। তো তোমরা যারা মৌলভীবাজারের শহরের আছো, যারা মৌলভীবাজার এবং হবিগঞ্জ শহরের মধ্যে আছো, তোমাদের জন্য অফলাইন বেচে পড়ার সুযোগ রয়েছে। তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অফলাইন বেচে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়াও আমাদের অনলাইন বেচও চলমান আছে। তাহলে 01719449715, এই যে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের নতুন বেচে। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন।